মিনাল কাফ ইলাল কাফ, যেখান থেকে সূর্য উঠে আর যেখানে সূর্য ডুবে, এই পৃথিবীর মধ্যে বাদশাহী করতো 4 জন বাদশাহ। তার মধ্যে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। কাফেরদের মধ্যে একজন ছিল বাদশাহ বখতে নসর, আরেকজন ছিল বাদশাহ নমরুদ। আর মুসলমানের মধ্যে 2 জন ছিল, একজন ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিল বাদশাহ যুলকারনাইন। কুরআনুল কারীমের মধ্যে যার নাম এসেছে যুলকারনাইন, কিতাবের মধ্যে নাম এসেছে সিকান্দার যুলকারনাইন। মুসলমান, তাওরাত কিতাবের মধ্যে নাম এসেছে কুরেশ, ইনজিল কিতাবের মধ্যে নাম এসেছে সাইরাস। ইংরেজরা যাকে আলেকজান্ডার বলে সম্বোধন করে। মুসলমান, তাফসিরে কাবীর জামে সগীর ভগবতীতে লেখা হয়, এই বাদশাহ যুলকারনাইনকে আসমানের মালিক আপনার আমার মতো 60-70 বছর নয়, 100 বছর নয়, 1600 বছর হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই বাদশাহ যুলকারনাইনকে মিনাল কাফ ইলাল কাফ, যে জায়গা থেকে সূর্য ওঠে আর যে জায়গায় সূর্য ডুবে, এই দুনিয়ার মধ্যে 2 বার প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্রমণ করা তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ তাকে একটা ঘোড়া দান করছেন, যে ঘোড়া প্রতিটা কদম ফেলতো 12,000 মাইল পর পর। সুবহানাল্লাহ বলে। এই বাদশাহ যুলকারনাইন মৃত্যুর আগে শাগরেদদের ওসিয়ত করলেন, অধীনস্থদের ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব গোসল করাবা ঠিক, কাফন পরাবা ঠিক, কিন্তু আমাকে সাথে সাথে দাফন করব না। তো কি করব? আমাকে কাফন পরাইয়া খাটের ডান দিকে ডান হাত, বাম সাইডে বাম হাত বের করে এলাকা দিয়ে প্রদক্ষিণ করবা, ঘোরাবা। যেই কথা সেই কাজ। বাদশাহ যুলকারনাইনকে এলাকা দিয়ে ঘোরানো হইতাছে। এলাকার মধ্যে কিছু লোকজন যারা বোকার সঙ্গে বসবাস করে, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, তারা ডেকে ডেকে বলে, দেখো বাদশাহ যুলকারনাইন দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, কর নিত, আজ দুনিয়াতে নাই, তারপরেও হাত বাড়ায় টাকা চায়, টাকা চায়। কিন্তু জ্ঞানী যারা বুঝে তারা কথার ইশারায় তারা বলতেছে, আরে না রে না, বাদশাহ যুলকারনাইন টাকা চায় না, তিনি হাত বের করে বোঝাতে চায়, আমি 1600 বছর হায়াত পাওয়ার পরেও আজকে খালি হাতে কবরের দিকে রওনা হলাম। ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি কবরে যাবা, তখন যাইতেই হবে খালি হাতে নয়, আখিরাতের পথেও কামাই করে, কবরের বাজার করে, আখিরাতের বাজার করে পরিপূর্ণ হয়ে আখিরাতের দিকে রওনা দাও বলেন।